অবতার পুরুষদের জীবনে যেমন ঘটে, তেমনি অবতার সঙ্গিনী শ্রী শ্রী মার জীবনেও শৈশবে কতগুলি অসাধারণ ঘটনা ঘটেছে। সেখানে অলৌকিকতা ছিল, কিন্তু মা তখন সে সম্বন্ধে অবহিত ছিলেন না। দৃষ্টান্ত অনেক আছে। তিনি যখন হালদার পুকুরে স্নান করতে যেতেন, তখন 8টি মেয়ে তাকে মাঝখানে রেখে আগে পিছনে চলত। তারা কারা মা জানতেন না। তারা যে অষ্টশক্তি বা অষ্টসখী কথা মা তখনও ভাবেননি। তিনি ভাবতেন তিনি এক সাধারণ মেয়ে। যেমন অবতার পুরুষে কখনো কখনো আত্মবিস্মৃতি ঘটে, মায়েরও সেই রকম। নিজেকে সব সময়ই তিনি আবৃত করে অবগুণ্ঠিত করে রেখেছেন। আমি একবার মাত্র তাকে স্বচক্ষে দর্শন করে তার কৃপা লাভ করেছি। তখন দেখেছি তিনি লজ্জা পটাবৃতা। মা সবসময় নিজেকে আড়াল করে রেখেছেন। স্বামী ভূতিশানন্দ, শ্রীরামকৃষ্ণ ভাবপ্রভা। মৌনতা যেমন তোমার মহৎ গুণ, তেমনি সৎ আচরণ, যা তোমাকে না জানতেই শ্রেষ্ঠত্বের আসন দেয়। সৎ আচরণকে তাই সর্বদা যত্নপূর্বক রক্ষা করা উচিত। ধনহীন হলেও মানুষ ক্ষীণ হয় না। মানুষের মধ্যে সৎ আচরণ না থাকলে বাস্তবিক সে ক্ষীণ হয়ে যায়। প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।